আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো শিং মাছের পাতলা ঝোল। শিং মাছের পাতলা ঝোলটি রান্না করার জন্য নিয়ে নিব কড়াইয়ে পেঁয়াজ, মরিচ এবং দিয়ে দিলাম তেল। এরপর কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার কারণ হলো যেন মশলা দেওয়ার পরে পুড়ে না যায়। কেননা যদি আপনার মশলাটাই পুড়ে যায় তাহলে তরকারির টেস্ট আর ভালো আসবে না। এ পর্যায়ে দিয়ে দিলাম ১ চামচ এবং ১/২ চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিব লবণ। লবণটা আপনারা আপনাদের ইচ্ছামতো দিয়ে দিবেন, যেমন খান সেই রকম দিবেন। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, কাঁচা জিরা গুঁড়া করে রেখেছি সেটাই দিয়ে দিলাম। দেখুন পানিটা শুকিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব শিং মাছ, আলু, টমেটো। আমি সবগুলো উপকরণ একসঙ্গেই দিয়ে দিলাম। আমার কাছে মনে হয় সবগুলো একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিলেই তরকারির টেস্টটা বেশি ভালো আসে। এরপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি ৫ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব পানি। আপনি তরকারিটা যত বেশি কষাবেন তত বেশি কিন্তু স্বাদ আসবে তরকারির। এ পর্যায়ে পানি দিয়ে দিলাম ২ কাপ পরিমাণ। দিয়ে ১৫ থেকে ২০ মিনিটের মতো আমার জাল করতে লেগেছে। এখন দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব জিরার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিলাম এখন। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো আসে। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। একবার বানিয়ে খেয়ে দেখুন।